সাধারণ যে ক্রেতারা তারা আসলে কি বলছেন, স্বস্তিতে রয়েছেন কিনা? জি রাকিব, আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজার শহরের পশ্চিম বাজার এলাকায় এবং আসলে এই পশ্চিম বাজার এলাকায় মৌলভীবাজার শহর তথা জেলার যারা ভোক্তা রয়েছেন তারা আসলে বাজার করে থাকেন এবং এখানে আমরা যে সবজির যে দাম দেখেছি, কিছু কিছু সবজির দাম বাড়ে আবার ক্রমান্বয়ে কমে। যদি আমি একটু সবজির দাম বলি, যে আজকে বরবটির দাম 120 টাকা কেজি এবং ঝিঙা 100 টাকা, কাঁচামরিচ 300 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং টমেটো 100 টাকা, শসা 80 টাকা, শিম 180 টাকা, শাক প্রায় অনেক দাম বেড়ে 60 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে প্রায় প্রতিটি শাকই। এর পাশাপাশি যদি একটু মাছের দাম বলি, যে মাছগুলো আসলে সাধারণ মানুষ বেশি ক্রয় করে থাকেন, তেলাপিয়া, পাঙ্গাস, এগুলো হচ্ছে যে 250 থেকে 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি রুই, মৃগেল বিভিন্ন জাতের যে মাছ আকার বেঁধে 300 থেকে 700-800 টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি একটু বলি যে মুরগের বাজারের পরিস্থিতি, যে পোলট্রি মুরগ 170 থেকে 180 টাকায় বিক্রি হচ্ছে এবং যে লাল মুরগ বা পাকিস্তানি মুরগ যেটা বলা হয় সেটা 250 থেকে 300 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং দীর্ঘদিন থেকে স্থিতিশীল রয়েছে গরু এবং খাসির মাংসের দাম। গরুর মাংস প্রতি কেজি 750 টাকায় বিক্রি হচ্ছে এবং খাসি প্রতি কেজি 900 টাকায় বিক্রি হচ্ছে। এবং যদি নিত্যপণ্যের আরও যে পণ্য যেগুলো রয়েছে সেগুলোর দাম যদি একটু বলি, পেঁয়াজ 65 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে, সয়াবিন তেল 188 টাকা, সরিষা 300 টাকা, রসুন 180 টাকা কেজি এবং ডাল ছোট বড় মিলে 100 এবং 160 টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি আমরা একটু আরও তথ্য নেওয়ার চেষ্টা করেছি যে শুকনো মাছ তথা শুটকির যে বাজার রয়েছে, কিছু কিছু শুটকির দামও বেড়েছে। চিংড়ি, বাইম সহ বিভিন্ন যে শুটকি রয়েছে সেগুলোর দামও কিছু কিছু দাম বেড়েছে। তো এই ছিল রাকিব মৌলভীবাজার থেকে আমার কাছে বাজার পরিস্থিতি। রব, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবার যেতে চাই আমাদের আরেক সহকর্মী আরিফের কাছে। আরিফ, আপনি দেখতে পাচ্ছেন একটি বাজারের মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন, সেখানকার নিত্যপণ্যের বাজার দর জানাবেন। সবজির বাজার কি নিয়ন্ত্রণে এসছে কিনা? রাজধানী সহ বেশ কয়েক জায়গায় আমরা এটি নিয়ন্ত্রণে আসার খবর পাচ্ছি। রাকিব, আমি দাঁড়িয়ে আছি বাগেরহাট শহরের যে বাজার, সেখানেই আছি। আপনি যেমনটি বলছিলেন এবং আমরা বিভিন্ন সময় ক্রেতা বিক্রেতাদের অভিযোগ থাকে যে প্রতি মাসেই কম বেশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যর দাম কিন্তু আসলে বেড়েই থাকে, কিন্তু বাগেরহাটে আমি বাজারে এসে দেখলাম একটু চিত্র একটু ভিন্ন। যদি বলি আপনাকে এক কথায়, যদি এক মাসের ভিতরে আসলে বিভিন্ন দ্রব্যমূল্যের দাম কিন্তু আসলে স্থিতিশীল রয়েছে। শুধু সয়াবিন 5 টাকা দাম বেড়ে হয়েছে 185 টাকা, সেটা খোলা এবং খুচরা মূল্য, মানে বোতল এবং পাইকারি যেভাবেই হোক না কেন, সেটা 185 টাকা খোলাটাও। আর বিভিন্ন যদি ডাউলের কথা বলি, ডাউলটা ইন্ডিয়ানটা হচ্ছে 100 টাকা, দেশিটা 160 টাকা, জিরা 600 টাকা কেজি। পেঁয়াজের কথা যদি বলি, পেঁয়াজ 70 টাকা, রসুন 100 টাকা কেজি। এগুলো খুচরা দামই। আলু 20 টাকা চলছে, পাইকারি 15 টাকা। তো এভাবে কিন্তু বিভিন্ন দ্রব্যের দাম কিন্তু স্থিতিশীল রয়েছে। এবং যদি চাউলের কথা বলি, তাও কিন্তু একই অবস্থা। সেখানে 50 টাকার 50 কেজির যে বস্তা, সেগুলো কোথাও 1750, 1600, 1800, 1900 এভাবে কিন্তু রয়েছে। তবে ক্রেতা এবং বিক্রেতারা যেটা বলেছে যে বর্তমানে যেভাবে দাম কমই বলা যায়, তো এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে, না হলে আসলে মানুষের ভোগান্তি কিন্তু বেড়েই চলবে, যেটা আগে যেমন ছিল। এই ছিল বাগেরহাট থেকে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নিত্যপণ্যের বাজার দর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।